নমস্কার, আমি তনু। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন, রিকোয়েস্ট একটাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গলার অবস্থা শুনে বুঝতে পারছেন যে খুবই খারাপ কন্ডিশন, তাই জন্যই আরও ব্লগ দিয়ে উঠতে পারছি না, রেকর্ডই করতে পারছি না। তো যাই হোক, এর মধ্যে দিয়েই ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে। ব্লগটা বেশ কিছুদিন আগের, তবে শেয়ার করব করে আর করা হয়নি। আমি তো এদিকে রেডি হয়ে গেছি, এখন মায়ের বাড়ি যাচ্ছি। তো আপনারা টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে মায়ের বাড়িতে আমরা সবাই মিলে লাস্ট দিন একসাথে কাটাবো। তবে কেন, কি বৃত্তান্ত, তো চলতে থাকি, তারপরে আপনাদেরকে আস্তে আস্তে সবটা বলছি। তো যাওয়া যাক। তো যাওয়ার আগে মিষ্টির দোকানে চলে এসেছি। একটু মিষ্টি না নিয়ে গেলে হয়? সবাই আসবে, সবাই মিলে একটু খাওয়ার, শেষ পাতে মিষ্টি মুক্ত আমাদের বাঙালির একদম প্রধান যেটা। তো যাই হোক, আজকে বাড়িতে সবাই আসবে, মোটামুটি সবাই। আমাদের ফ্যামিলি বিরাট বড়, জ্যাঠতো খুড়তো এখন প্রায় কেউ নেই বললেই চলে, বাড়িতে তো কেউ থাকেই না। আমরা সবই বাবার দিক থেকে মেয়ে, তো সেই সূত্রে সবার বিয়ে হয়ে গেছে, বাড়ি এখন একেবারেই ফাঁকা। আর জেঠিমাও নেই, মারা গেছেন। তো এরম করে করে এক একজন কমতে কমতে, ঠাকুমা ছিলেন, ঠাকুমাও 1 বছর হলো নেই। তো এখন বাড়ি একেবারেই ফাঁকা। আর এই দেখুন, কথা বলতে বলতে কিন্তু বাড়ি চলে এসেছি। ইনি হলেন আমার ছোট পিসি, পাশেই ছোট পিসি মশাই, আর অরেঞ্জ কালার জামা পরে রয়েছেন, এ হলো আমার পিস্ততো দাদা। আর এদিকে আমার জ্যাঠতো দিদি আর জামাইবাবু বসে আছে, আর ইনি হলেন আমার চিনি পিসি। আস্তে আস্তে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 3টে সাড়ে 3টে হয়ে গেছে। তো চলুন আগে খাওয়া দাওয়া পর্বটা সেরে ফেলা যাক। ওদিকে সবাই খেতে বসছে, মোটামুটি মা খেতে দিচ্ছে, আর এদিকে আমরা সবাই যাচ্ছি ওই ছোট কাকার ঘরে। খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে মা, ছোট কাকা সবাই মিলেই আজকে এই খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা রেখেছে সবার উদ্দেশ্যে। তো কি কারণে আজকের এই খাওয়া দাওয়া সেটা আপনাদেরকে বলি চলুন। আমাদের বাড়িটা বহু বছরের পুরনো, বহু। তো এখন বাড়ির কন্ডিশন খুব একটা বেশি ভালো নেই। তো যৌথ পরিবার হলে যা হয় আর কি। তো সেই সূত্রেই আমাদের বাড়িটা প্রমোটিংয়ে দিয়ে দেওয়া হয়েছে। হয়তো আর কিছুদিন আমার মায়েরা এই বাড়িতে থাকবে, তো তারপরেই নতুন জায়গায় চলে যাবে, ভাড়া বাড়িতে চলে যেতে হবে। তো তাই জন্য সবাই এই যেখানে বড় হয়েছে, সবটা স্মৃতি রোমন্থন করবার জন্যই আজকে এখানে আসা। চলুন খাবার পাতে কে কি খাচ্ছে জিজ্ঞেস করে নেওয়া যাক, আমার ছোট পিসির থেকে প্রথমে। বলে দাও। পরবর্তী মেনু এখনো আসেনি, কাকিমাকে দেখা। তাহলে খেয়ে নিন, তারপরে জিজ্ঞেস করবো স্বাদ কেমন। বৌদি আপনার কি চলছে? সবাই আলু ভাজা ডাল ওইটা দেখা। হ্যাঁ, ডালটা খুব ভালো হয়েছে। ওই যে আমাদের মেনু আজকে, ওই যে চিকেন কষা ছিল। এবার আপনার ডালটা কেমন লাগলো? বললেননি তো তখন। কথাবার্তা শুনেই বুঝতে পেরেছেন যে দিনটা আমাদের কত মজা করে আর আনন্দ করে কেটেছিল। এখন খাওয়া দাওয়া মোটামুটি সবার শেষ, এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল। আপনাদেরকে তো এই জায়গাটা অনেকবারই দেখিয়েছি, আমাদের বাড়ির সামনেটা। তখনও পর্যন্ত কিন্তু কাজ কিছুটা এগিয়েছে, আর ইতিমধ্যে কিন্তু বাড়ি ফেরারও পালা হয়ে গেছে। আমার বিশ্বত দাদা ওর ছেলেকে নিয়ে চলে গেল। হেঁটে এই পুকুর পারাপার হয়ে যাবে কিনা সেই নিয়ে এখন আলোচনা চলছে আমাদের। তাই তো বলি, মা বলে তো যে কুকুর গুলিরে দেখি হাইটটা চইলা যায় একদিন। দেখি এটা তুই আগে যা, ডেমো দে। সত্যি এই পুকুর যে কোনোদিনও এরকম হবে আমরা কেউ ভাবতেও পারিনি। আর এই যে দেখুন আমাদের বাড়ি, বলছিলাম বহু পুরনো। বহু বলতে সত্যিই বহু পুরনো, 50-60 বছর তো কম করে হবেই। বিরাট বড় বাড়ি, আগেকার দিনে যেমন থাকতো সেই রকম। প্রচুর মানুষ ছিল এক সময়, কমতে কমতে এখন সেই মানুষই নেই। তো সেইভাবে তার জন্য বাড়িরও রক্ষণাবেক্ষণ হয় না, তাই প্রমোটারের হাতেই তুলে দেওয়া। আর এই দেখুন পিসেমশাই লাউ দিয়ে গেল, ওদের গাছের লাউ, ওদের ছাদে সমস্ত গাছ লাগানো, প্রচুর সবজি বলুন ফল বলুন, এই সমস্ত কিছু এই ছোট পিসেমশাই পরিচর্যা করে। আর ইনি হলেন আমার যে চিনি পিসি দেখালাম, তার হাজবেন্ড চিনি পিসো। তো এই হলো আমাদের পরিবার, কম বেশি কয়েকজনের সাথেই পরিচয় করানো গেল। চিনি পিসি যেও আমাদের বাড়িতে। হ্যাঁ যাবো।
তো চলুন এবার বাড়ি ফিরতে হবে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।